বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমি দেখাবো জলের ফিল্টার ইনস্টল করতে হয় কি করে। এ টু জেড দেখাবো। আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। যার যার প্রয়োজন বাড়িতে অবশ্যই কাজে লাগবে অনেক সময়। যদি আপনারা মনে করেন এরকম ফিল্টার বাড়িতে ইউজ করবেন, অনেক ভালো বাড়ির জন্য। এই ফিল্টারগুলো মোটামুটি 12 লিটার স্টোরেজ ক্যাপাসিটি থাকে। প্রথমে আমরা খুলে নিচ্ছি ফিল্টারের প্যাকেটটা এবং ঠিকঠাকভাবে দেখে নেব। প্যাকেটটা আনবক্সিং করে নিচ্ছি। সকলে সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন, দেখতে থাকবেন আমার ইউটিউব নতুন চ্যানেল। প্যাকেটটা মোটামুটি আমাদের খোলা হয়ে গেছে। এখন বের করে নেবো মেশিনটা আমরা বের করে নিয়েছি থার্মোকল সরিয়ে দিয়ে। এটা দেখুন, বাইরে দিয়েছে আমাদেরকে ইনলেট অ্যান্ড আউটলেটের পাইপ দিয়েছে, যেটা আমরা রিজেক্ট অ্যান্ড ফ্রেশ ওয়াটারের জন্য ব্যবহার করব। সম্পূর্ণ পাইপলাইন এটা দিয়ে আমাদের হবে। এবং ভেতরে কি কি আছে স্টিকারে দেখুন সব দেওয়া আছে, আপনাদের এক্সারসাইজ কি কি দেওয়া আছে না আছে সব এটাতে দেওয়া আছে। আমরা প্রথমে মেশিনটা খুলে নিচ্ছি, প্রথমে ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমরা দেখে নেব কোনো স্পেয়ার পার্টসে কোনো রকম প্রবলেম আছে কি না। অনেক সময় অনেক স্পেয়ার পার্টসে খারাপ থাকে বা ভাঙ্গা থাকে, সেই জিনিসগুলো লক্ষ্য করে নিতে হবে ঠিকঠাকভাবে। আমরা সব আগে চেক করে নিচ্ছি এবং মেশিনটা খুলে নিয়েছি ট্যাঙ্কি থেকে এবং সেন্সারটা চেক করে নিচ্ছি এবং এখন লাইন দিয়ে দেখে নেব ঠিকঠাকভাবে যে কাজ করছে কি না। এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ প্যাকেট, যেখানে আমাদের ছোট 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 জিনিসগুলো দেওয়া থাকবে। মেশিনের ভিতরে যেগুলো ইউজ হয় সেগুলো, বাইরের ফিল্টার, তারপর আপনার হচ্ছে কল যেটা ট্যাপ বলা হয়, এবং স্প্যানার যেটা আপনার খোলার জন্য ব্যবহার করা হবে, সেসব অনেক কিছুই দেওয়া হয়। আমরা সবগুলো এক এক করে দেখে নেব এবং সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন আমার নতুন ইউটিউব চ্যানেলে। আমি শিলিগুড়ি থেকে বলছি। আমার ফোন নাম্বার 9609678307। আমি শিলিগুড়ি এবং শিলিগুড়ি আশেপাশে এরিয়া দার্জিলিং, মিরিক, সিকিম, কার্শিয়াং, তারপর ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ফালাকাটা, আলিপুর, আসাম, আমরা এদিকে সব দিকে সার্ভিস প্রোভাইড করে থাকি। কারো যদি কখনও কোনো সেরকম সার্ভিস প্রয়োজন হয়, সেটা ডোমেস্টিক ফিল্টার হোক বা ইন্ডাস্ট্রিয়াল ফিল্টার হোক, সব রকমের আমরা জলের ফিল্টারে ট্রিটমেন্ট করে থাকি। ওয়াটার ট্রিটমেন্টের যে কোনো ধরনের আমরা কাজ করে থাকি। প্রথমে আমরা রেডি করে নিচ্ছি আমাদের বাইরের প্রি ফিল্টারটা রেডি করে নিয়ে বাকিটা আমরা ওদিকে যাব। আমাদের ওয়াশারটা লাগিয়ে নিয়েছি ঠিকঠাকভাবে। ওয়াশারটা লাগাতে হবে, কারণ ওয়াশারটা অনেক সময় ঠিকঠাক না বসলে জল আপনার লিকেজ হবে এবং বেশি টাইট দেওয়ার চেষ্টা করলে আপনার ওয়াশারটা নষ্ট হয়ে যাবে। আপনার ওয়াশারটা নষ্ট হয়ে যাওয়া মানে আপনার জলের লিকেজ আর কখনোই বন্ধ হবে না। তখন আপনাকে নতুন ওয়াশার লাগাতে হবে, নয়তো আপনাকে পিএফ হাউজিংটাই চেঞ্জ করতে হবে। আমরা ফিল্টারটা লাগিয়ে দিলাম ভেতরে। এই আপনার ফিল্টারটা কাজে লাগবে আমাদের আয়রন কাটার জন্য। এবং আমরা লাইন দিয়ে প্রথমে চেক করে নিচ্ছি জলের ফিল্টারটা, যেই মেশিনটা এসছে, জলের পাম্প, সেন্সার, অ্যাডাপ্টার, তারপর আপনার এসবি কয়েল যেটা আছে, সব ঠিকঠাকভাবে কাজ করছে কি না প্রথমে আমরা ইলেকট্রনিক আইটেমটা চেক করে নেব। ইলেকট্রনিক আইটেমটা চেক করে নিলে আমরা পরবর্তী স্টেপ মেশিন হ্যাঙ্গিং করব ফুটো করে দিয়ে, এবং জলের স্পিডটাও দেখে নেব ঠিকঠাকভাবে। প্রথমে লাগিয়ে দিচ্ছি ট্যাঙ্কির মধ্যে আমরা ট্যাপটা লাগিয়ে নেব ঠিকঠাকভাবে। ট্যাপ লাগানোর আগে আপনারা সবাই একটা জিনিস লক্ষ্য করবেন, এটা যে আছে আমাদের থ্রেড ট্যাপ, এই থ্রেডটা প্রথমে খুলে নিয়ে দুটো ওয়াশার দিবে। এই দুটো ওয়াশারকে আমাদের একটা ইনসাইড একটা আউটসাইড দুই পাশে দিতে হবে। দুপাশে দিয়ে আমরা টাইট করব এবং আমাদের যেখানে কানেকশন হবে ইনলেট কানেক্টরটা এই কলের মধ্যে, এটা আমরা রেডি করে নিয়েছি। ইনলেট কানেক্টর রেডি করার পরে আমরা প্রথমে কলটা খুলে নেব এবং এখানে আমাদের ইনলেট কানেক্টরটা কানেকশন হবে এবং ঠিকঠাকভাবে কানেকশন করতে হবে, কেননা যাতে পরবর্তীতে লিকেজ না হয়। ঠিকঠাকভাবে আমরা খুলে নিয়েছি প্রথমে এবং আমরা পরবর্তী স্টেপ দেখাবো। এটাকে আমরা লাগিয়ে নিচ্ছি, ইনলেট কানেক্টর লাগিয়ে নিলাম এবং কলটাকেও ঠিকঠাকভাবে ফিটিং করে দিয়েছি। এবং লিকেজটাও চেক করে দেখে নিতে হবে সবসময়। কানেকশন লাগানোর পরে জল ছেড়ে লিকেজটা সবসময় দেখতে হবে, কারণ আমরা চলে যাওয়ার পরে যদি লিকেজ হয় আবার কাস্টমারের বাড়িতে ফিরে যেতে হয়।
তাই একবারে কাজ করে নেওয়াটা খুব সুন্দর, খুব ভালো। আর আমরা মেশিনটা যেখানে হ্যাঙ্গিং করব সেখানে টেপ পেন্সিল দিয়ে ভালো করে মার্কিং করে নিয়েছি আপ ডাউনটা এবং চওড়াটা যেটা হবে। আমাদের দুটো হ্যাঙ্গিং ক্ল্যাম্প থাকে, সেখানে আমাদের দুটো স্ক্রু লাগবে এবং বাইরে আমরা নিচে লাগিয়ে নেব পিএফ হাউজিং মেশিনের ঠিক নিচে, কেননা এখানে জায়গাটা একটু শর্টেজ তো, তাই এখানে আমরা লাগিয়ে নেব। সব আমরা রেডি করে নিয়েছি জলের ফিল্টার লাগানোর জন্য, ড্রিল মেশিন, স্ক্রু, হাতুড়ি এবং পিভিসি গুটকা, যার মাধ্যমে আমাদের এই স্ক্রুগুলা হ্যাঙ্গিং হবে। মেশিন হ্যাঙ্গিং করার জন্য সবসময় আমাদের বড় স্ক্রু ব্যবহার করতে হবে এবং পিএফ হাউজিং হ্যাঙ্গিং করার জন্য একটু ছোট স্ক্রু হলেও কোনো অসুবিধে নেই। বিশেষ করে দেখতে হবে আমাদের হ্যাঙ্গিং করব যেটা, সেই স্ক্রুটা বড় দিতে। এবং দেখুন আমাদের ফুটো করা হয়ে গেছে, মেশিনটা আমরা লাগিয়ে দিলাম আপাতত দেখার জন্য ট্যাঙ্কিটা এবং বাইরের পিএফ হাউজিংটা যে আপ ডাউন আছে কি না। অনেক সময় মেশিন লাগানোর পরে মেশিন একদিকে ঝুঁকে যায় বা ব্যাকা হয়ে যায়, সেই জিনিসটা মেরে নিচ্ছি এবং মেশিন আমরা লাগিয়ে দিয়েছি। এই মেশিনটা যেহেতু একবারে আপনার প্যাকিং হয়ে আসছে, তাই পুরো সেট আপটা রেডি থাকে, সেখানে বেশি কিছু করার দরকার পুরো পড়ে না। আমরা সাধারণত যেগুলো কানেকশন করা থাকে না সেগুলো করে দিই এবং মেশিনটা চেক করে দিই। এই মেশিনের সঙ্গে কভার ছিল না, আমরা কভার কাস্টমারের ডিমান্ড হিসেবে নিয়ে এসেছিলাম, যাতে কাস্টমার মেশিনটা সেফ থাকে, ভালো থাকে, সুরক্ষিত থাকে, সেই হিসেবে আমরা কভারটা লাগিয়ে দিয়েছি এবং অনেকদিন টিকবে, নোংরা হবে না। আপনাদের সকলকে দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।